বনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন জাহানে যেদিকে তাকাই দরুদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জোরে বলো হে মরণের কালে যেন পাই শুধু তোমার কদম তলে ঠাই এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা খোদার বান্দা খোদার মতো ওরে কোরআন পাকে বলে মানুষ কবু খোদা নয় রে খোদার নীতি নিয়ে চলে কোরআন পাকে বলে ওলি মানে আল্লাহর বন্ধু পার হবে সে ভব সিন্ধু রে কবু নাই সে নিরানন্দু নিরাপদে যাবে চলে ওরে কোরআন পাকে বলে অনেকে বলছে প্রেমিক প্রেমিকা চিনে তারা ঘুরে বেড়ায় প্রেমের টানে এরা বিচার করে না নিজ জ্ঞানে সদাই অন্ধর মতো চলে ওগো কোরআন পাকে বলে খোদার বান্দা খোদারি মতো ওগো কোরআন পাকে বলে যত জীব তার জাতের মতো জ্ঞান হবে তার জন্মগত রে যত জীব তার জাতের মতো জ্ঞান হবে তার জন্মগত রে খোদার বান্দা খোদার মতো হলে সকল কিছুই পাবে সুবহানাল্লাহ হে বাবা গরু জন্ম নিয়েছে ওর গরুর বাচ্চা গরুর মতো জ্ঞান ছাগলের বাচ্চা ছাগলের মতো জ্ঞান কুকুরের বাচ্চা কুকুরের মতো জ্ঞান মানুষের বাচ্চা তো মানুষের মতো জ্ঞান হওয়া উচিত ঠিক না কত সুন্দর কথা আমার হুজুর বলছেন যত জীব তার জাতের মতো জ্ঞান হবে তার জন্মগত
খোদার বান্দা খোদার মতো হলে সকল কিছু মিলে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই কথা যদি ওয়াজ করা যায় তোই শেষ, আর লাগবে না। আপনার বুঝার জ্ঞান দরকার। হিংসা ছেড়ে বিচার করো, খোদা ভিন্ন কেউ নয় কারো। এখন যদি না বুঝতে পারো, বুঝবে পরকালে। খোদার বান্দা খোদার মতো ওগো কোরআন পাকে বলে। সুবহানাল্লাহ বলে, কত সুন্দর। এগুলো বোঝার চেষ্টা করেন। দলাদলি বাড়াবাড়ি, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি, খোদার সঙ্গে জুয়া চুরি করে সব কিছু হারালে। খোদার বান্দা খোদার মতো ওগো কোরআন পাকে বলে। লোককে বুঝাও নিজে করো ভুল, তোমার হারিয়ে যাবে দুকুল। খোদার তুলনা নাই সদাই অতুল, মন বুঝবি আর কোন কালে। খোদার বান্দা খোদার মতো ওগো কোরআন পাকে বলে। আল্লাহর বাদশাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलो, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा। मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलून या रसूल अल्लाह। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बारस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ওই বানটা আবার পড়ার জন্য অনুরোধ মুফতি সাহেবের তরফে। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी,
مگر ہے تازہ شباب تیرا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا خدا کی غیرت نے ڈال رکھی ہے تجھ پہ 70,000 پردے خدا کی غیرت نے ڈال رکھی ہے تجھ پہ 70,000 پردے جہاں میں بن جاتے طور لاکھوں جہاں میں بن جاتے طور لاکھوں جو ایک بھی اٹھتا حجاب تیرا اللہ یا رسول اللہ مرحبا 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 اللہ اکبر یا رسول اللہ ہو مشک عنبر یا بو جنت نظر میں اس کی بے ہے حقیقت ہو مشک عنبر یا بو جنت نظر میں اس کی ہے بے حقیقت ملا ہے جس کو ملا ہے جس نے ملا ہے جس کو ملا ہے جس نے پسینہ رشق گلاب تیرا پسینہ رشق غلاب تیرا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا میں تیرے حسن بیاں کے صدقے میں تیری میٹھی زباں کے صدقے میں تیرے حسن بیاں کے صدقے میں تیری میٹھی زباں کے صدقے بہرنگے خوشبو دلوں پہ اترا بہرنگے خوشبو دلوں پہ اترا ہے کتنا دلکش خطاب تیرا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نور نبی جی جے معجزہ دیکھیے گیسن اے دھارائے হবে না কারো দ্বারায় জোরে বলুন সুবহানাল্লাহ নূরুন নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায় আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায় জোরে আরো বলুন পাথর কথা বলতে পারে কথা বলেন আবু জাহেল হাতে করে পাথর এনেছে জানে
যারা নবী হয় তারা বলতে পারে, এই বিশ্বাস কাফেরের আছে। আবু জাহেল কাফের তো না মুসলমান? কাফের। ও বলছে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলুন। তার মানে ওর বিশ্বাস যারা নবী হয় তারা বলতে পারে, এ ক্ষমতা তার স্রষ্টা তাকে দিয়েছে। জোরে বলে, যদি নবী হয় তাহলে বলতে পারবে। কাফের বলছে, আর এখনকার মুসলমান মৌলবি বড় মুফতি স্টেজ উঠে বলছে নবী কিচ্ছু বলতে পারে না। তাহলে আপনারাই ভাবুন আবু জাহেলের থেকেও কতটা উন্নত, ভেবে নেন। আমি বলবো না কোন দলে যাবে, আপনি ভাববেন। আমার আপনার নবী যখন এই কথা শুনলেন আবু জাহেলের মুখ থেকে, আমার নবী পাক সোজা উত্তর দিলেন না যে আমি বলবো কি। নবী আমার একটু ঘুরিয়ে উত্তর দিলেন, আমি বলবো না আপনার হাতের মুঠোয় যারা আছে তারা বলবে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। জোরে বলে, আমি বলবো না তারাই বলবে যারা আপনার মুঠোয়। আবু জাহেল লাফ মেরে উঠেছে, বাবা ও তো ভালো করেই জানে যে আমার মুঠোয় যারা এরা কথা বলতে। কিন্তু নবী পাক বলছেন আমি বলবো না তারাই বলবে যে আমি সম্মুখে কে। আবু জাহেল আশ্চর্যান্বিত, হলোটা কি? আমার নবীর ইশারা পেয়ে পাথর কথা বলছে। কি বলেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আবার পাথর কলেমা তো পড়লো, পাশাপাশি পাথর আবার বলছে, আওয়াজ শোনা যাচ্ছে মুঠোর মধ্যে, ওগো আল্লাহর হাবিব, আমরা আবু জাহেলের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরো আছে। জোরে বলে, কলেমা আমার নবীর কে কারা পড়েছে? পাথরেরা। পাথর সাক্ষী দেয়। তাই গজলে বলা, নূরুন নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। আর জোরে, শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আর জোরে বলুন। সিদরাতুল মুনতাহায় যখন নবী গেছেন তো জিবরাইল আমিন বলছেন আমি আর যাব না, আপনি যান। আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তা জিবরাইল আমিন যখন নিজেকে নবী পাকের মতো ভাবছেন না, আর আজকালকারে ভারতীয় মুসলমান ইউটিউবে বলছেন নবী তো আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। এই 6 মাসে মুক্তি হয়ে গেছে সব। আগে যারা নিচে হাত বাঁধতো নাভির কাছে, এখন তারা বুকে বাঁধতেছে। 6 মাসের মুফতি। এটাই হলো বড় জঘন্য বড় বিপদ। বাবজি আমার খেয়াল করেন, জিবরাইল আমিন বলছেন আমি আগে যাব না, কারণ আমি যদি যাই তো আমার এই 600 ডানা জ্বলে যাবে, আপনি যান। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যাচ্ছেন।
সিদরায়ে গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। ও গো রাসূল গেলে এক চুল পাখা জ্বলে রবে না। নবী একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। আল্লাহ হযরত বিলাল ने काबे से जब सदा, काबे से जब सदा, हय्य अला सलाह, हय्य अलल फलाह, इरशाद की बिरिया है ये फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, हय्य अला सलाह, हय्य अलल फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। जोरे बोलुन सुबहानाल्लाह। যখন নবী আমার দুনিয়ায় আগমন করলেন, আসমান থেকে तमाम দুনিয়া ও আসমান আলোয় আলো, নূরই নূর ছিল। সুবহানাল্লাহ। দাই হালিমা যখন নিয়ে চললেন তো দুর্বল উটনি সবাল হয়ে গেল। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा बाद सबा ने झूम के कानों में यूं कहा, क्या हय्य अला सलाह, हय्य अलल फलाह। কথা কি বুঝেছেন? इस्लाम के शार को, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। जोरे बोलो। इस्लाम के आलम, आलम माने पताका, ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন হুসাইন। বাতিলের কাছে মাথা না নত করেছেন হুসাইন। নামাজ কি জিনিস বলে গেছেন হুসাইন, সিজদাতে নিজের গলা কাটিয়ে গেছেন হুসাইন। এটাই উর্দু।
اسلام کے عالم کو اٹھایا حسین نے، باطل کے آگے سر نہ جھکا یا حسین نے، کیا چیز ہے نماز بتایا حسین نے، سجدے میں اپنے سر کو کٹایا حسین نے، یہ دشت کربلا یہ دشت کربلا سے ابھی آتی ہے صدا، حی علی الصلاۃ حی علی الفلاح، جل کر سبحان اللہ۔ داڑھی تمام نبیوں کی سنت ہے مومنوں، اسلام کا شعار ہے رحمت ہے مومنوں، سرکار کی غلامی کی نسبت ہے مومنوں، سنت پہ جو چلا اسے جنت ہے مومنوں، ذرا بولو جنت میں بھی جنت میں بھی ملے گا اسے قرب مصطفیٰ، حی علی الصلاۃ حی علی الفلاح، ذرا کر سبحان اللہ۔ معراج روح اہل بصیرت نماز ہے، افضل ترین شکل سعادت نماز ہے، میرے نبی کی آنکھوں کی ٹھنڈک نماز ہے، مومن کے واسطے تو علامت نماز ہے۔ মিরাজ রুহে আহলে বসিরত নামাজ হে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে রুহের খোরাক হয়, আহলে বসিরত, এবং নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার কার হয়? মুমিনের। সকলের হয় না। নামাজ তো সবাই পড়ে, কলেমা পড়ে যারা, নামাজ পড়ে তারা, সবাই দিদার হয় না। अफजल तरीन शक्ल सादत नमाज है, वो खूब उत्तम इबादत हलो नमाज। मेरे नबी की आंखों की ठंडक नमाज है, और आमादेर प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर चोखेर शीतलता हलो ओई नमाज, जेटा उम्मते मुहम्मदेर जन्य दयार नबी आमार आल्लाह पाकेर काछ थेके এনেছিলেন তোফা স্বরূপ, ताबारक स्वरूप। सुबहानाल्लाहि व बिहमदिही। मोमिन के वास्ते तो आलामत नमाज है, और मोमिन देर जन्नई तो आलामत এই নামাজটাই। আবার এটা কি পড়ছি? মিরাজ রুহে আহলে বসিরত नमाज है, अफजल तरीन शक्ल सादत नमाज है, मेरे नबी ठंडक नमाज है, मोमिन के वास्ते तो अलामत नमाज है। जुरे बोलो ये है हकीम, ये है हकीम मदहर अल्ताफ की बिरिया, حي على الصلاة حي على الفلاح، জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কলি বলবো, নবী আমার মিরাজে গেছেন,
अर्शे बरी पे रब ने बुलाया हुजूर को, जिब्रील आए और जगाया हुजूर को। हक की रदा का जाम पिलाया हुजूर को, चलने लगे तो रब ने बताया हुजूर को। जुरे बोलुन ना আমার নবীর বয়স। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর नबी कमलिवाला, नबी कमलिवाला। তুমি আধার রাতে আসবে জানি, তুমি আধার রাতে আসবে জানি, জ্বলবে নূরের আলা। ও নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জাগবে যবে বখে আমার, ও পার তৃষ্ণার সাত সাগরা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার, জানি ধরবে তুলে কণ্ঠে সেই দিন কাউসারের পিয়ালা। নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আধার রাতে আসবে জানি, জ্বলবে নূরের